নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক প্রচেত গুপ্তের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাবো। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম শান্তিবাবুর অশান্তি। দারুণ মজার একটি গল্প। আশা করছি আপনাদের গল্পটি বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক প্রচেত গুপ্তের লেখা গল্প শান্তিবাবুর অশান্তি। নিজের নামের উপর কি কারো রাগ হয়? হতে পারে। নাম যদি পচেশ্বর প্রামাণিক বা গবেটচন্দ্র গঙ্গোপাধ্যায় হয়, রাগ হতেই পারে। পচা বা গবেট এমন কোনো ভালো কথা নয় যে সেই নাম পেয়ে আহ্লাদিত হতে হবে। শান্তিবাবুর বেলায় ঘটনা উল্টো। শান্তিবাবুর পুরো নাম শান্তি সান্যাল। কেউ ডাকে শান্তিদা, কেউ বলে শান্তিবাবু। শান্তি একটা চমৎকার শব্দ, শুনলে মন ভরে যায়। শান্তিবাবু মানুষটাও তেমন, শান্তশিষ্ট, সুভদ্র। কোনো কাজের দায়িত্ব নিলে কখনো ফাঁকি দেন না। সকলেই তাকে পছন্দ করেন। সেই ছোট থেকেই শান্তিবাবুর এমন স্বভাব। এখন তার বয়স 48 বছর হলেও স্বভাবে কোনো হেরফের ঘটেনি। সমস্যা ওই একটাই, নিজের নামটি নিয়ে কখনো সখনো বেজায় বিরক্ত হয়ে ওঠেন। এত বিরক্ত যে মাঝে মধ্যে তার মনে হয় নামটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। কিন্তু তা তো সম্ভব নয়। নাম তো কোনো কাগজ নয় যে ছিঁড়ে কুটি কুটি করা যাবে। নাম লেখা কাগজ ছেঁড়া যায়, শুধু নাম তো ছেঁড়া যায় না। আইনে অবশ্য নাম বদলের ব্যবস্থা রয়েছে। সে কথা যে শান্তিবাবু এক দুবার ভাবেননি এমন নয়, তবে থমকে গিয়েছেন। বুঝেছিলেন ওতে লাভ হবে না, ওতে শুধু খাতা কলমের নামই বদলাবে। এতদিন ধরে লোকের মনে যে নাম গেঁথে গিয়েছে তা ওপড়ানো যাবে না। তাছাড়া লোকে জিজ্ঞেস করলে কি বলবেন? যে কারণে তিনি নিজের চমৎকার নামের উপর ক্ষেপে যান সেটা তো আর বলা যাবে না। লোকে অবাক হবে, হাসবে। ধুস, এসব আপনার ছেলে মানুষই কথা। নামে কি আসে যায় শান্তিবাবু? শেক্সপিয়ার সাহেব কি বলেছিলেন মনে নেই? হোয়াটস ইন আ নেম? গোলাপকে যে নামেই ডাকা হোক সে সুন্দর। সব নামই সুন্দর। আপনারও তাই। ওসব আপনার ভুল ভাবনা। এই কারণেই শান্তিবাবু কাউকে বলেন না, নিজেই নিষ্কৃতির পথ খোঁজেন। কিন্তু নিষ্কৃতি পাবেন কি করে? এই সমস্যার জন্য শান্তিবাবু নিজেই তো দায়ী। শুরু তিনি নিজেই করেছিলেন। তখন স্কুলে পড়েন, ক্লাস 8-এ। পুজোর ছুটির আগে প্রতি বছর স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টের জন্য ছিল মস্ত আয়োজন। গোটা স্কুল উত্তেজনায় টকবক করে ফুটত। ক্লাসে ক্লাসে টিম তৈরি নিয়ে হইচই চলত। যেহেতু এক ক্লাসের সঙ্গে আর এক ক্লাসের ম্যাচ, মাস্টারমশাইরা এর মধ্যে ঢুকতেন না। শুধু দূর থেকে দেখতেন টুর্নামেন্ট যাতে জমজমাট হয়। যারা জেতে তাদের ক্লাসরুমে সারা বছর ট্রফি থাকে। টিমের সবাই একটা করে মেডেল পায়। ক্লাসের বাকি ছেলেরাও খালি হাতে বাড়ি ফেরে না। তারা পায় সার্টিফিকেট। তাতে লেখা থাকে, আমার ক্লাস এই বছর ফুটবল খেলায় বিদ্যালয়ের মধ্যে সেরা হয়েছে, আমি গর্বিত। এই সার্টিফিকেটের মধ্যে দিয়ে জয়ের আনন্দ সবাই ভাগ করে নেওয়ার মজা ছিল। অনেকে ফ্রেমে বাঁধিয়ে বাড়িতে টাঙিয়েও রাখত। এই কারণে সকলেই চাইতো তাদের ক্লাসের টিম যেন পাকাপোক্ত হয়, ট্রফি জিতে আনে। সেবার ক্লাস 8-এ টিম তৈরি নিয়ে লেগে গেল গোলমাল। ছেলেদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। একদল অফেন্সিভ মানে আক্রমণাত্মক টিম চাইল, একদল চায় ডিফেন্সিভ মানে রক্ষণাত্মক টিম। প্রথম দল বলছে তাদের বানানো টিমকেই মাঠে নামতে হবে।
জিততে গেলে আক্রমণ চাই। অন্যরা বলল, তারা যে টিম বানিয়েছে সেটাই উপযুক্ত, সেখানে রক্ষণভাগ শক্তিশালী। গোল বাঁচাতে না পারলে গোল করে লাভ হবে না, বিপক্ষ দল গোল শোধ দিয়ে দেবে। এই নিয়ে ঝগড়া, শুধু ঝগড়া নয়, সেই সঙ্গে হাতাহাতির জোগাড়। অবস্থা এতটাই ঘোরালো হয়ে গেল যে ভয় হলো ক্লাস 8 বোধহয় এবছর টুর্নামেন্টে যোগ দিতে পারবে না। এই অবস্থায় ক্লাস টিচার সুশীল স্যার বালক শান্তিবাবুকে ডেকে পাঠালেন। শান্তিবাবু তো ঘাবড়ে গেলেন, তাঁর ডাক পড়ল কেন? তিনি তো গোলমালে নেই। ক্লাসের টিমেও কখনো থাকেন না, সাইড লাইনের বাইরে বসে চুপ করে খেলা দেখেন শুধু। সুশীল স্যার বললেন, তুই কোনো গোলমালে থাকিস না বলেই তোকে ডেকে পাঠিয়েছি, তোকে এই অশান্তি থামাতে হবে। শান্তিবাবু আঁতকে উঠে বলেছিলেন, আমি অশান্তি থামাবো? স্যার, আমার কথা কে শুনবে? কেন শুনবে? সুশীল স্যার বললেন, তা বললে কি করে হবে? তোমার নাম শান্তি, আর এইটুকু অশান্তি তুমি থামাতে পারবে না? ক্লাস 8-এর শান্তি সান্যালের বুকটা ধক করে উঠল। নামের জোরে সে এত বড় একটা ঝগড়া সামলে দিতে পারবে, তা কখনো হয়? সুশীল স্যার পিঠে হাত দিয়ে হেসে বললেন, নামের কথাটা আমি মজা করে বললাম। নাম কোনো ব্যাপার নয়, স্বভাবটাই ব্যাপার। শান্তশিষ্ট বলে সহপাঠীরা তোকে পছন্দ করে, এই পছন্দটাকে কাজে লাগা। একটা উপায় বের কর, ঠান্ডা মাথায় বন্ধুদের বোঝা। সবাই বলবে, ভাগ্যিস ক্লাসে শান্তি ছিল, তাই তো এত বড় অশান্তি মিটল। পারবি না? বালক শান্তিবাবুর বুকের ধুকপুকানি বেড়ে গেল, লোভও হতে লাগলো। সত্যি যদি কাজটা পারেন, তাহলে সত্যি তার যেমন প্রশংসা হবে, তার নামের মর্যাদাও রক্ষা হবে। সেদিন রাতে অনেকক্ষণ জেগে ছটফট করেছিলেন শান্তিবাবু। তিনি কি সহপাঠীদের এই অশান্তি থেকে বের করতে পারবেন? শান্তিবাবু পারলেন। দুটো দলকে বুঝিয়ে শান্ত করলেন। টিমে যেমন আক্রমণাত্মক খেলোয়াড়রা সুযোগ পেল, রক্ষণ ভাগেও কয়েকজনকেও নেওয়া হলো। এই পরিকল্পনা কাজ দিল দারুণভাবে। সেবার টুর্নামেন্টে ক্লাস 8 ট্রফি জিতে আনলো। ক্লাসের সবাই শুধু ট্রফি হাতে লাফালো না, সাইড লাইনের ধারে বসে থাকা শান্তিবাবুকেও কাঁধে তুলেও লাফালো। স্কুলে রটে গেল, ক্লাস 8-এর শান্তশিষ্ট শান্তি সান্যাল ভেলকি জানে। সেই ভেলকি হলো তার বুদ্ধি আর ঠান্ডা মাথা, তাই দিয়ে সে অশান্তি দূর করতে পারে। ব্যাস, সেই বালক বয়সেই শান্তিবাবুর সর্বনাশ হলো। স্কুল ছড়িয়ে পাড়া প্রতিবেশীর মধ্যেও খবর রটে গেল। কেউ কেউ মজা করে বলতে লাগলো, অশান্তি সামলাতে পারবে বলেই ওই ছেলের নাম শান্তি। এরপর সেই ছোট বয়সে স্কুলের কত রকম গোলমাল যে শান্তিবাবুকে সামলাতে হয়েছে তার ঠিক নেই। নিজের ক্লাসের ঝগড়া মারপিট তো থামাতে হতোই, অন্য ক্লাস থেকেও ডাক পড়ত। শুধু ঝগড়া নয়, কারো খাতা পেন হারালে, কেউ বই কিনতে না পারলে এগিয়ে আসতেন শান্তিবাবু। কখনো টিফিনের পয়সা বাঁচিয়ে খাতা কিনে দিতেন, কখনো নিজের বাড়তি পেন পেন্সিল বিলোতেন। ক্লাস 10-এ ওঠার পর তো বড় অশান্তি হলো। শান্তিবাবুর সহপাঠী বিক্রম ক্লাস পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পালালো। বিক্রমের বাড়িতে হৈ হৈ কাণ্ড, কান্নাকাটি, থানা, পুলিশ। শান্তিবাবু ওর বই খাতা ঘেঁটে জানতে পারলেন বসিরহাটে একজনের সঙ্গে কদিন হলো বিক্রমের আলাপ হয়েছে। খাতায় তার ঠিকানাও মিলল। বিক্রমের বাবাকে নিয়ে বসিরহাটে দৌড়লেন কিশোর শান্তিবাবু। সেখানে বিক্রমকে পেয়ে বাড়ি ফিরিয়ে আনলেন তো বটেই, তারপর থেকে সপ্তাহে 3 দিন তার সঙ্গে পড়াশোনা শুরু করলেন। শান্তিবাবু ছাত্র খারাপ ছিলেন না, বিক্রমও বন্ধুর সঙ্গে বসে মন দিয়ে পড়তে লাগলো, উৎসাহ পেল সে। খুব ভালো ফল না করলেও পরীক্ষায় পাশও করে গেল। তার বাড়িতে শান্তি তো ফিরলই, শান্তি সান্যালের নাম ছড়িয়ে পড়ল আরও। লেখাপড়ার পাঠ শেষ করে বড় হয়েও রেহাই পেলেন না শান্তিবাবু। পাড়ায় 2 প্রতিবেশীর গাছ কাটা নিয়ে ঝগড়া হলে যেমন ডাক পড়ে,
তেমন কোনো বাড়িতে সকালের চায়ের কাপে দুধের স্বর নিয়ে কর্তাগিন্নির তুমুল ঝগড়া শুরু হলেও ডাক পড়ে। পাড়ার লোক বাড়ি এসে হাজির হয়। শান্তিবাবু বিরক্ত হয়ে বলেন, আরে বাবা, পরিবারের অশান্তিতে আমি কিভাবে নাক গলাবো? গলাবই বা কেন? শান্তিবাবু, এই অশান্তি শুধু ওই পরিবারের মধ্যে নেই, চিৎকারে পাড়ার লোকেরও কান পাতা দায়। কাকচিল আকাশে উঠছে না, আমাদেরও ওই পথ মারানো বন্ধ। অনেকটা ঘুরপথে বাজারে যেতে হচ্ছে, ফলে স্কুল কলেজ অফিসে লেট। দয়া করে আপনি এই অশান্তি থামানোর একটা ব্যবস্থা করুন শান্তিবাবু। শুধু কি ঝগড়ার অশান্তি? মোটেও নয়। ঝড়ে ইলেকট্রিকের তার ছিঁড়লে বিদ্যুৎ অফিসে শান্তিবাবুকে সবাই নিয়ে যায়, গুছিয়ে কথা বলতে পারবেন। রাস্তা মেরামতের জন্য সরকারি দপ্তরে কে যাবে? সেই শান্তিবাবুকে চাই। ক্লাবের ফাংশনের অনুমতি চাইতে থানার বড়বাবুর সঙ্গে কথা বলবে কে? শান্তিবাবুকে ডাক। মানুষ ছাড়াও কি অশান্তি হয় না? অবশ্যই হয়, এবং সেখানেও যেতে হয় শান্তিবাবুকে। এই তো গত সপ্তাহেই হলো। মামাতো বোনের সাধের বিড়াল ভুটাই 3 দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে। মাছ দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছে, দুধ দেখলে এমনভাবে তাকাচ্ছে যে মনে হচ্ছে বাটি করে তাকে খানিকটা নিম পাতার রস দেওয়া হয়েছে। মামাতো বোনের ঘুম ছুটছে, কাজকর্ম বন্ধ, হওয়ারই কথা। প্রিয় বিড়াল অনশন শুরু করলে এই অশান্তি তো হবেই। অশান্তি সামলাবে কে? ডাক পড়ল দাদার। বোনের কথা তো ফেলা যায় না। অফিস কামাই করে শান্তিবাবু ছুটলেন কোন্নগর। না ছুটে উপায় কি? এরপর ওই মেয়েও হয়তো খাওয়া দাওয়া ছেড়ে বিড়ালের অনশনে যোগ দেবে। কোন্নগর যেতে যেতে নিজের উপর দাঁত কিরমির করতে লাগলেন শান্তিবাবু। যুক্তি দিয়ে যে যাই বোঝাতে যাক, তাঁর স্থির বিশ্বাস নামের জন্যই তিনি এই বিপদে পড়েছেন। নাম যদি কলহপ্রিয় বা লড়াকুনাথ হতো, তাহলে কি কেউ তাকে এভাবে ঝামেলা সামলাতে ডাকত? মোটেও নয়। শান্তি নামটাই যত নষ্টের গোড়া। মামাতো বোনের বিড়াল বিষয়ক অশান্তির সমাধান করতে বিশেষ বেগ পেতে হলো না শান্তিবাবুকে। ভুটাইয়ের মুখের সামনে না দিয়ে মাছের গামলা দুধের বাটি সরিয়ে রাখলেন, খানিকটা লুকিয়েই রাখলেন। তারপর বোনকে নিয়ে সরে পড়লেন। ঘণ্টাখানিক পর দেখা গেল ভুটাই আরাম করে ঘুমোচ্ছে, ফুরুত ফুরুত করে নাকও ডাকছে। তার সামনে মাছের কাঁটা, গোফের চারপাশে দুধের রেখা। মামাতো বোন লাফ দিয়ে হাততালি দিয়ে বলল, ভুটাই অনশন ভেঙেছে, কেমন করে হলো রে দাদা? শান্তিবাবু পায়ে চটি গলাতে গলাতে বললেন, রোজ খাবার মুখের সামনে ধরলে বিড়ালের অরুচি হয়। মাঝে মধ্যে চুরি করে না খেলে ওরা স্বাদ পায় না। এমনি দুধের স্বাদ আর চুরির দুধের স্বাদ বিড়ালের জন্য আলাদা, সেই ব্যবস্থাই করেছিলাম। তোর অশান্তি কেটেছে আশা করি, এবার যাই। অফিসেও একই অবস্থা শান্তি সান্যালের। সেখানে যে কত রকমের অশান্তি তার ঘাড়ে এসে পড়ে তার শেষ নেই। দুম করে বেশি কাজ এসে যাওয়ায় অশান্তি, জর্জারিতে সহকর্মী কামাই করলে সামলে দেওয়ার অশান্তি, অফিস পিকনিকের বাগান বাড়ি খোঁজার অশান্তি, পিকনিকের মেনুতে ফিশ পকোড়া হবে না চিকেন পকোড়া হবে তাই নিয়ে অশান্তি। আরও ঝামেলা আসে। সহকর্মীদের কারো মেয়ের বিয়ে হলে অফিস থেকে টাকা ধার করে জোগাড় করার দায়িত্ব শান্তিবাবুকেই নিতে হয়। তিনি নাকি কর্তাদের ভালো করে বোঝাতে পারবেন। টাকার অভাবে পিয়ন হরিনাথের ছেলের ইঞ্জিনিয়ারিং পড়া আটকে যাওয়ার অশান্তিও শান্তিবাবুকে সামলাতে হয়েছে। ঘুরে ঘুরে টাকা জোগাড় করেছেন। এত সামলে শান্তি সান্যাল শুধু বিরক্ত নন, ক্লান্তও বটে। তিনি বুঝেছেন সব দিক থেকেই দোষ তাঁর। কারো অশান্তি দেখলে এত ঝাঁপিয়ে পড়ার দরকার কি আছে? নিজেকেই থামাতে হবে। আজ যা ঘটেছে তা শান্তিবাবুর কাছে খুবই লজ্জার। এই ধরনের ঝামেলায় যাতে ভবিষ্যতে আর পড়তে না হয়, সে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বদলি নেবেন। নিজের শহর, পাড়ার পরিচিতদের ছেড়ে দূরে কোনো নির্জন জায়গায় শাখা অফিসে যোগ দেবেন। অফিসকে অনুরোধ করলে নিশ্চয়ই বদলি পাওয়া যাবে। নির্জন জায়গায় অফিসের কেউ যেতে চায় না। শান্তিবাবুর কোনো অসুবিধা নেই,
বিয়ে থাওয়া করেননি, একা থাকতে কোনো সমস্যা হবে না। তিনি একাই থাকতে চান। আর তিনি চান না নতুন যে জায়গায় যাবেন সেখানে কেউ তাকে চিনুক, কোনো অশান্তি ঘাড়ে এসে পড়ুক। আজ অফিসে টিফিনের পর নীলাঞ্জন এসে দুটো হাত জড়িয়ে ধরল। নীলাঞ্জন কাজ করে শান্তিবাবুরই দপ্তরে। শান্তিবাবু বললেন, কি হয়েছে নীলাঞ্জন? নীলাঞ্জন বলল, আমাকে বাঁচান শান্তিদা, চাকরিটা মনে হয় চলে যাবে, সংসার নিয়ে পথে বসবো। কি হয়েছে সেটা তো বলবে। ঘটনা বলল নীলাঞ্জন। হিসেবে একটা মারাত্মক ভুল করে ফেলেছে সে। যোগের বদলে বিয়োগ করেছে, সেই ভুল ধরা পড়েছে। ভাগ্যিস সে ধরা পড়েছে, নইলে অফিসের বড় ক্ষতি হয়ে যেত। নীলাঞ্জনের ভয় অফিসের কর্তারা যদি জানতে পারেন এই ভুল তার, তাহলে তাকে বড় শাস্তি পেতে হবে। শান্তিবাবু অবাক হয়ে বললেন, এমন একটা বিশ্রী ভুল করলে কি করে? নীলাঞ্জন কাঁদো কাঁদো গলায় বলল, 7 দিন হলো মেয়েটার ধুম জ্বর, খুব অশান্তিতে আছি, কাজে মন বসাতে পারছি না। জেনে বুঝে আবার সেই এক কাণ্ড করে বসলেন শান্তিবাবু। অশান্তি ঘাড়ে নিলেন। একটু চুপ করে থেকে বললেন, আচ্ছা, আমি দেখছি, তুমি কাজে যাও। খানিকক্ষণ থম মেরে বসে থাকলেন শান্তি সান্যাল। তারপর উঠে ম্যানেজার সমরেশ সেনের ঘরের দিকে পা বাড়ালেন। অফিসের আর 5 জনের মতো সমরেশ সেনও শান্তিবাবুকে বিশেষ পছন্দ করেন। বললেন, বলুন শান্তিবাবু। শান্তিবাবু বললেন, হিসেবের ভুলটা আমি করেছি। সমরেশ সেন চোখ কপালে তুলে বললেন, আপনি আপনি এমন একটা ভুল করেছেন শান্তিবাবু? শান্তিবাবু নিচু গলায় বললেন, নীলাঞ্জনের হিসেবটা আমি কম্পিউটারে খুলে দেখছিলাম, তখনই ভুলটা করে ফেলি। পানিশমেন্ট কিছু দিতে হলে আমাকেই দিন স্যার, নীলাঞ্জন খুবই অশান্তির মধ্যে পড়েছে। অশান্তি শুনে এত গুরুত্বপূর্ণ ঘটনাতেও হেসে ফেললেন সমরেশ সেন। বললেন, শান্তিবাবু, আমি এত বোকা নই। ভুল যে আপনি করেননি আমি বুঝতে পেরেছি। আপনি মিথ্যে কথা বলতে পারেন না, কিন্তু নিজের ঘাড়ে দোষ টেনে নিয়ে আপনার অশান্তি সামলানোর এই চেষ্টাকেও ছোট করতে পারছি না। ঠিক আছে, নীলাঞ্জনের বিরুদ্ধে এবার কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তবে ওকে বুঝিয়ে বলবেন আর যেন এরকম না হয়। আপনি বসুন, 1 কাপ চা খান, আপনার কাছ থেকে অশান্তি দূর করার গল্প শুনি। সেদিনই রাতের খাওয়া সেরে বদলির আবেদন লিখতে বসলেন শান্তি সান্যাল। অফিস আবেদন মেনেছে। নতুন জায়গায় বদলি করা হয়েছে শান্তি সান্যালকে। তবে পুরনো আবেদন মানা হয়নি। আপাতত 3 মাস নতুন জায়গায় নিজেকে মানাতে পারলে পাকাপাকি বদলি করা হবে। এমন সুযোগ অন্য কাউকে দেওয়া হয় না। শান্তিবাবু পেয়েছেন, তিনি একজন ভালো কর্মী বলে দেওয়া হয়েছে। পাহাড়ের উপর ছোট্ট শহর, লোকজন কম। শান্তিবাবুর শাখা অফিসেও হাতে গোনা কজন কর্মী। আজ 15 দিন হলো এখানে এসেছেন। শান্তিবাবুকে এখনো শহরের কেউ তেমন চেনে না। নিজের নাম যতটা সম্ভব গোপন করেছেন। কেউ জানতে চাইলে এড়িয়ে যান, বলেন, আমি ওই অফিসের নতুন ম্যানেজার, আমাকে ম্যানেজার বলে ডাকলে খুশি হব। ঠান্ডাটা আজ বেশি পড়েছে যেন। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন শান্তিবাবু। মনটা হালকা, একটা বড় বোঝা ঘাড় থেকে নামাতে পেরেছেন। অশান্তি সামলানোর বোঝা। এখানে অশান্তিও নেই, কেউ বলতেও আসবে না। চোখে ঘুম আসতেই দরজায় ধাক্কার আওয়াজ। ধড়মড়িয়ে উঠলেন শান্তিবাবু। এত রাতে কে এসেছে? কে নয়, এসেছে বেশ কয়েকজন। দরজা খুলতেই কোট, মাংকি ক্যাপ, দস্তানা পরা তারা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। ম্যানেজার সাহেব, আপনার অফিসের গাড়িটা দিতে হবে। সুজয়বাবু অসুস্থ, মনে হচ্ছে হার্ট অ্যাটাক, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। শান্তিবাবু বললেন, কে সুজয়বাবু? এখানে থাকেন, খুব ভালো মানুষ, খুব উপকারী, আমাদের কত বিপদ যে সামলে দেন তার ঠিক নেই।
ওর জন্য আমরা কত ঝামেলা, কত অশান্তি থেকে যে বেরিয়ে আসি তার ঠিক নেই। এখন তিনি ঝামেলায় পড়েছেন, একা মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আপনি যদি গাড়ির ব্যবস্থা করে দেন ভালো, না করলে আমরা ঘাড়ে করেই হাসপাতালে নিয়ে যাব। ওকে সুস্থ করতেই হবে। শান্তিবাবু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। মাথার ভিতরটা যেন পরিষ্কার হয়ে উঠছে। সুজয়বাবু নামের অচেনা একজন তার ভুল ধারণা ভেঙে দিলেন। শান্তি নাম হলে তবেই মানুষের সমস্যায় কেউ ঝাঁপিয়ে পড়বে, এ কথা একেবারেই ঠিক নয়। সুজয়বাবুর নাম তো শান্তিবাবু নয়। নাম নয়, মন অন্যের অশান্তি দূর করতে চায় কি না এটাই আসল কথা। যে কোনো নামেই সমস্যা ঝামেলায় মানুষের পাশে থাকা যায়। আর তাকে সবাই এতটাই ভালোবাসে যে দরকার হলে কাঁধে করে হাসপাতালেও নিয়ে যায়। এই ভালোবাসা পাওয়া সহজ কথা নয়। শান্তিবাবুর ঘোর কাটল। নিচু গলায় বললেন, দাঁড়ান, আমি টেলিফোন করে ড্রাইভারকে ডাকছি। সুজয়বাবুকে নিয়ে আমিও আপনাদের সঙ্গে হাসপাতালে যাব। সুজয়বাবু ভালো হয়ে উঠছেন। শান্তিবাবু রোজই খবর নেন। তবে তার মনে একটা নতুন অশান্তি তৈরি হয়েছে। এই অশান্তি হলো মন কেমনের অশান্তি। তার মন বলছে পুরনো অফিস, শহর, পাড়া, পরিচিতদের ছেড়ে চলে আসাটা ঠিক হয়নি। ওদের তো তাকে দরকার হতে পারে। কখন কি অশান্তি হবে কেউ কি বলতে পারে? শান্তিবাবু পরদিনই অফিসে ফের আবেদন পাঠালেন। এই জায়গায় তার মন বসছে না, মনে অশান্তি হচ্ছে। তিনি পুরনো জায়গায়, পুরনো অফিসে ফিরে যেতে চান। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।